ওকে, তো আমরা এইটুকু দূরত্ব দেখাচ্ছিলাম। টোটাল এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত, এক্স। তার থেকে আমরা এখান থেকে এইটুকু দূরত্ব বাদ দিচ্ছি, তাহলে এখানে এইটুকু দূরত্ব পাই গেলাম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এইটুকু দূরত্ব এম1 ধরলাম, আর এটা হচ্ছে এম2। তারা আমাদের বলল যে এত বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা আর এই বিন্দুর, মানে এই দুইটা বিন্দু কত অনুপাতে এত বিন্দুতে বিভক্ত হয়েছে, কত অনুপাতে এত বিন্দুতে বিভক্ত হয়েছে, তারা এই কথাটা বলতেছে আর কি। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন তো, ঠিক সেম সবার ক্ষেত্রে, এইটুকের ক্ষেত্রে এইটুকের ক্ষেত্রে যা আছে সব একই কথায়। তো এখানে আমরা এরকম করতে পারি m1 ডিভাইডেড বাই কত, m2। তো দুইটা বাহু, তাহলে প্রথমটাই x1 x ডিভাইডেড বাই কত, x2 মাইনাস x, মডুলাস দিয়ে দেখতে পারেন এই হচ্ছে। তাহলে এই হলো অনুপাত। এখন আপনি যদি বলেন যে y এর ক্ষেত্রে কি হবে না, y এর ক্ষেত্রে হবে, সেম y এর ক্ষেত্রে তাই। তাহলে y এর ক্ষেত্রে যদি দিতে চান তাহলে এটা এর সাপেক্ষে আপনি নিয়ে যাবেন, নিয়ে যায় আবার মনে করেন নিয়ে যাবেন। ঠিক আছে, যেটাই আপনি করেন y এর ক্ষেত্রে আপনাকে এরকম কাজ করা লাগবে। তাহলে y1 মাইনাস y ডিভাইডেড বাই y2 মাইনাস y, আপনি যেটা দিয়ে কাজ করেন না কেন, সরি এটা একটু ভুল হয়ে গেছে, x মাইনাস হবে x মাইনাস x টু এই, তাহলে এটা হচ্ছে y মাইনাস y2, এই হলো অনুপাত। তাহলে এই অনুপাত নিয়ে কাজ করলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা কোনো বিন্দুর সাপেক্ষে যদি বলে, আর এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার মতো অঙ্ক, সো ভালো করে অঙ্কটা একটু ই করে নিয়ে নিন। আচ্ছা, এবার আমরা এই টাইপের একটা অঙ্ক দেখি, সেটি আছে অনেক, এই টাইপের একটা অঙ্ক আমরা একটু করে আসি, তাহলে ভালো বুঝে যাবেন। আচ্ছা, 21 নম্বর অঙ্কটাই আছে। 21 নম্বর অঙ্ক দেখেন যে তারা বলছে 1,2 এবং 6,-3 বিন্দুগামী সরলরেখা 4,-1 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। 4,-1, ওকে, তাহলে আমরা অনুপাতটা গুলো লিখে ফেলি এখানে। কোন অনুপাতে 4,-1? 21 নম্বর অঙ্কটা দেখতে পারেন আপনাদের শীটের নাম্বার 21। আর এখানে বিন্দুটা দেওয়া আছে, প্রথম বিন্দু ধরি এটাকে আমরা 1,2, এখানে এই বিন্দুটা দেওয়া আছে 6,-3, এই। এখন আমরা এক্স নিয়ে সাপেক্ষে কাজ করি, এক্স এর মানটা নিই, আমাদের ওয়াই লাগবে না, যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। তো এক্স এর ক্ষেত্রে যদি করি তাহলে প্রথমে এসছে x1, তো x1 কোনটা, এটা 1, তারপরে x, x কই এই 4 ডিভাইডেড বাই x 4, x2 6, উপরে আসতেছে -3 আর নিচে আসতেছে -2, তার মানে -2, তাহলে 3:2, 3/2 আসে, তাহলে কত আসে 3:2, এই হলো আমাদের কাজ শেষ, 3:2 আসছে। বুঝছেন? তাহলে এই টাইপেরই অঙ্কগুলো সব এরকম করে করলেই হয়ে যাবে আর কি। এই হলো আমাদের সব অঙ্কগুলার কাজ। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে রেখার সাপেক্ষে, একটা হচ্ছে বিন্দুর সাপেক্ষে, আর একটা হচ্ছে অক্ষের সাপেক্ষে। এই তিনটা শিখলাম। তার ভিতরে আপনার অক্ষের সাপেক্ষেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এটাও মোস্ট ইম্পর্টেন্ট। যদি তারা মনে করেন ইজিতে যায় তাহলে অক্ষের সাপেক্ষে দেবে, আর যদি মনে করেন একটু ইজি থেকে একটু কঠিন, জাস্ট মানে একটু ক্যালকুলেশন টাইপ, তাহলে আপনাকে এই অঙ্ক দেবে। আচ্ছা, তো এই টাইপের অঙ্কগুলো অনেক আছে, তো আপনারা করবেন শীট থেকে। আমি নিয়ম তো আপনাদের জানাই দিছি, যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি বলে তাহলে সেক্ষেত্রে এরকম। আচ্ছা, এবার আমরা নেক্সট টেকনিক যাই। সমরেখ, লিখে রাখেন টেকনিক নাম্বার 8, নাম্বার সমরেখ। সমরেখ হওয়া শর্ত। আপনি এই সমরেখটা দুইভাবে করতে পারেন, ঠিক আছে। তো লিখে রাখেন, কোন বিন্দু যদি দেওয়া থাকে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তো মনে করেন তিনটা বিন্দুর স্থানাঙ্ক এরকম দেওয়া থাকে x1 y1, x2 y2, x3 y3, এরকম দেওয়া আছে। তাহলে সমরেখ হলে এখানে বলে দেবে যে সমরেখ হলে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এরকম একটা টাইপের কিছু থাকে আর। তো
তো সেক্ষেত্রে লাগবেন প্রথম দুইটা ঢাল, প্রথম ও দ্বিতীয় বিন্দুর ঢাল, ঢাল ইকুয়াল দ্বিতীয় ও তৃতীয় বিন্দুর ঢাল, বিন্দুর ঢাল। তাহলে কেমন আসবে ঢাল? আমরা ঢালের ফর্মুলা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে ঢালের ফর্মুলা। এটাও তাই, y3 মাইনাস y2 ডিভাইডেড বাই হচ্ছে x3 মাইনাস x2। এই হলো ঢাল নির্ণয়ের ফর্মুলা। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, যে ক্ষেত্রফল ইকুয়াল 0। সমরেখা বললে ওয়ার দিয়ে রেখে রাখেন, ক্ষেত্রফল ইকুয়াল 0 হলে কি হবে? সমরেখা হবে। তাহলে খুশি, আপনি যেভাবে করেন এভাবে করতে পারেন, এভাবেও করতে পারেন, ঠিক আছে। যেটা দিছি সেটা রিটেন টাইপের উপরেরটা, আর যেটা দিছি সেটা শর্টকাট টাইপের। তো দেখেন এবার শর্টকাট টাইপটা, আমরা একটা সমীকরণ, একটা বিন্দু নিয়ে আসি, ঠিক আছে। তো আপনাদের শীটেই আছে এই সমরেখা হওয়ার কন্ডিশন। প্রথম দিকেই আছে, দেখেন আপনাদের শীটের প্রথমেই এগুলো পাবেন, প্রথমের দিকে একটু কয়েকটা আছে আর কি। পাঁচ নাম্বারটা দেখেন, প্রথম পাস। দেখেন প্রথম পাসে কি বলছে, 2, -1 a প্লাস 1, a মাইনাস 3 ও a প্লাস 2, a। বিন্দু তিনটি সমরেখ হলে a এর মান কত? তার মানে এই যে সমরেখ হওয়ার কন্ডিশন, এটা আপনি এটা দিয়ে করতে পারেন বা এটা দিয়ে করতে পারেন। তো আমরা কাজ কোনটা দিয়ে করবো? এটা দিয়ে করবো। ক্ষেত্রফল 0, মানে আগের মতোই, কিন্তু জাস্ট ক্ষেত্রফলের কাজ করে আসি। একটু তুলে ফেলি বিন্দুগুলা, এখানে তুললি, তাই না? 2 - 1 a plus 1 a minus 3 a plus 2 a। তো দেখেন তো, একে 0 বানাইতে গেলে কি করা লাগবে? 2 বিয়োগ করা লাগবে, 0 2 বিয়োগ করা লাগবে, তাহলে a minus 1 2 বিয়োগ করা লাগবে, তাহলে a। একে 0 বানাইতে গেলে কি করব? 1 যোগ করা লাগবে, 0 1 যোগ করতেছি, তাহলে 1 যোগ করলে এখানে 1 যোগ করি, তাহলে -2। এখানে 1 যোগ করি, তাহলে 1 যোগ করলে এখানে আসতেছে কত? a plus 1। এই ঠিক আছে, তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, যে ক্ষেত্রফল ইকুয়াল 0। তাহলে তাই করে দিয়ে দেখেন, ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল? ডেল রাখলাম, ক্ষেত্রফল হাফ, প্রান্তে প্রান্তে গুণফল, ভিতরে ভিতরে গুণফল। তো প্রান্তে প্রান্তে গুণফল করলে আসে কিন্তু এরকম a স্কয়ার মাইনাস 1 মাইনাস ভিতরে ভিতরে গুণফল। তাহলে ভিতরে ভিতরে গুণফল করলে আসতেছে a স্কয়ার প্লাস টয়েস। এই, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেছি ভিতরে ভিতরে গুণফল করলে। ওকে, তাহলে এই টোটালটা সমান কত? ক্ষেত্রফল সমান 0 লিখতে হবে না? এই 0। তো কি লেখা যাচ্ছে এখান থেকে? a স্কয়ার চলে যাচ্ছে, তাহলে -1 প্লাস টয়েস থাকে। হাফটা ওই সাইডে পাঠিয়ে দিলাম, 0 হয়ে গেল। তাহলে এ সমান কত? হাফ। দেখেন তো, তাহলে আমরা সহজে পেয়ে গেলাম না এর মানটা? এ সমান হাফ। তাহলে এই হলো হচ্ছে, যদি আপনাকে কোনো সময় বলে যে সমরেখা হবে তবে এর মান কত, তাহলে আপনি এভাবেই করবেন। যদি আপনাকে রিটেন বলে তাহলে আপনি এভাবে করবেন, যদি আপনাকে এমসিকিউ বলে তাহলে আপনি এভাবে করবেন, এই আর কি। আচ্ছা, তো আজকে আর শিখাইতে যাচ্ছি না, নেক্সট দিন আবার শিখাবো। তো আজকের ক্লাস আমাদের মনে হয় যে এ পর্যন্তই, যেহেতু সরলরেখার উপর 3টা ক্লাস আছে, ঠিক আছে, 3টা কি 4টার মতো ক্লাস হবে, 3টার মতো হবে। তো আজকের এ পর্যন্তই ক্লাস থাকবে, নেক্সটে আর বাদ বাকিগুলো জানাবো। আমাদের শীট যেহেতু মনে করেন কতটা এমসিকিউ, এখানে যতটা জানি এখানে আসে যে 197টা, দ্যাট মিনস 96টার মতো আছে, ঠিক আছে। 196টা
তো আজকের ক্লাস তো এই পর্যন্তই। আজকের ক্লাস সেটুক হচ্ছে আপনি যে পর্যন্ত আমরা সলভ করছি আপনাদের শিটের হচ্ছে 84 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? 84 নাম্বার পর্যন্ত এই অঙ্কগুলো আছে আর কি। 84 না, সরি, 80 নাম্বার পর্যন্ত আছে। 80 নাম্বার পর্যন্ত এই অঙ্কগুলো আছে। তো আপনারা এই আজকের লেকচার 80 নাম্বার পর্যন্ত এগুলো সলভ করে ফেলবেন সব। নেক্সট তারপর এগুলা আমরা শুরু করব এই আর কি। আর রেগুলার পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো একটু রেগুলার দেবেন। আর যেহেতু মনে রাখবেন যে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? অনেকেই আন্দোলন করা হচ্ছে যে তারা পরীক্ষা দেবেই, ঠিক আছে? স্কুল কলেজ খোলার সে আন্দোলন চলতেছে, এজন্য একটু আপনার বি কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? যেহেতু খুললেই কিন্তু পরীক্ষা শুরু, ঠিক আছে? এজন্য পড়ালেখার উপর খুব ফোর্স দিয়ে রাখেন, যে সবসময় টার্গেট নিবেন যে ফার্স্ট টাইম পরীক্ষা দেবো, ফার্স্ট টাইমই চান্স নিয়ে আসবো, ঠিক আছে? এরকম একটা টার্গেট নেবেন। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্তই থাকুক, নেক্সটে আবার আর কি দেখা হবে। See you again.